আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁঠাল পাতা পিঠা রেসিপিটা তৈরি করব। এই পিঠাটা ঈদের ছুটির অবসর টাইমে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন ঝামেলা ছাড়াই। রেসিপিটি শুরু করার আগেই বলে রাখি, সহজ রেসিপিটি দেখার জন্য পেজটিকে ফলো করে আমার সাথেই থেকে যাবেন। শুরুতে এখানে আমি কিছুটা আতপ চাউলের গুঁড়া নিয়েছি। এই চাউলের গুঁড়াটা সরাসরি কিন্তু মেশিনে না ভিজিয়ে ভাঙানো হয়েছে। তার জন্য এই পিঠা তৈরি করার জন্য কিন্তু চাউলের গুঁড়াটাকে সবসময় আঠালো তৈরি করতে হবে। যার কারণে আমি একটু পানি ছিটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যদি আপনারা ভেজা চাউল দিয়ে পিঠাটা তৈরি করেন, মানে চাউলটাকে ভিজিয়ে ভাঙিয়ে নিতে পারেন, তাহলে আর এই পদ্ধতিটা করার দরকার নাই। আমি যেহেতু শুকনা চাউলের গুঁড়াতে তৈরি করতেছি, না ভিজিয়ে, তার জন্য আমি একটু পানি ছিটা দিয়ে ভিজিয়ে তারপর 10 মিনিট রেস্টে রাখবো। এদিকে 10 মিনিট রেস্টে থাকুক, এদিকে আমি কাঁঠাল পাতাগুলোকে একটু তৈরি করে নেই। এদিকে আমি কাঁঠাল পাতাগুলোকে সংরক্ষণ করার জন্য বেছে বেছে একদম যেগুলো ফ্রেশ, একদম সোজা, সেই পাতাগুলাই সংরক্ষণ করে নিচ্ছি। পাতাগুলো সংরক্ষণ করার পর এই পাতাগুলোকে সুন্দরভাবে মুছে নিতে হবে। আর এই পাতাগুলো দিয়ে আজকে পিঠাগুলো তৈরি করব। আমি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন ফিরে আসলাম 10 মিনিট পর চাউলের গুঁড়া দেখার জন্য। এই চাউলের গুঁড়োকে এখন আমি একটা মিক্সিং জারে মিক্স করে নেব। মিক্সিং জারে মিক্স করা হয়ে গেছে। এখন এই চাউলের গুঁড়াতে অল্প অল্প পানি মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমি কতটুকু আঠালো, কতটুকু ঘন রাখতেছি দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে 3 ভাগে ভাগ করে 3টা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি 2টা ফুড কালার ব্যবহার করব। যদি আপনাদের কাছে ভালো লাগে ফুড কালারটা দিবেন, যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। তবে বেশিরভাগই থাকবে সাদা কালার। ফুড কালারগুলা খুব ভালো করে মিশিয়ে নিব এক এক করে। সবগুলা ফুড কালার মিশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাঁঠাল পাতাতে করে এই পিঠাগুলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা কালারের এক পিস করে পিঠাগুলো আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করতে করতে আবারও আপনাদেরকে বলে রাখি, যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছিলেন আজকে সর্বপ্রথম, তারা কিন্তু আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছিলেন তারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন আমার নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এখন পিঠাগুলা আমি এইভাবে ভরিয়ে নিয়ে সাথে সাথে কিন্তু ভাপ দিয়ে নিব। এই পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ, খেতে এতটাই মজা, এটা আসলে না খেলে বোঝাই যাবে না। এখন আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিতে তেমন একটা সময় লাগে না, 20 থেকে 25 সেকেন্ডের মতন করে রাখলেই কিন্তু ভাপ দিয়ে হয়ে যাবে। এক একে সবগুলা পিঠাই কিন্তু ভাপ দিয়ে নিলাম। এখন আমি 3টা কালারের পিঠা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিব কত সহজভাবে আলতো হাতে টান দিলেই পিঠাগুলো কিন্তু উঠে আসতেছে। আর কাঁঠাল পাতা ডিজাইনের পিঠাগুলো তৈরি করতে হলে অবশ্যই কিন্তু কাঁঠাল পাতাই দিতে হবে। আপনারা যদি পাঁপড় তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, কিন্তু কাঁঠাল পাতার ডিজাইনের পিঠা তৈরি করতে হলে কাঁঠাল পাতাতেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে পিঠাগুলা উঠিয়ে নেওয়া হয়ে গেল। এখন এই পিঠাগুলোকে খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে, একটু উল্টে পাল্টে। পিঠাগুলো আমি অলরেডি শুকিয়ে নিয়েছি। এই পিঠাগুলো এখন আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব। আপনারাও চাইলে সারা বছরের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারেন। যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু হালকা একটু রোদ্রে দিয়ে তারপর তেলে ভেজে খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা বেশি ফুলকো ফুলকো হয়। পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তবে আমার এখানে ঈদের আগে থেকেই কিন্তু রোদ ছিল না, যার কারণে পিঠাগুলো ভালোভাবে শুকাতে পারে নাই। এর জন্য হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লালচে কালার বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই পিঠাগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর রোদ দেখে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে হবে। রোদ ছাড়া এমনিতে কিন্তু পিঠাগুলো শুকাবে না। আর ঈদের ছুটির এই অবসর টাইমে যদি এরকম একটা সহজ রেসিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলোর উপরে গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠার শিরা করে ছড়িয়ে দিয়েও খেতে পারেন। আবার চাইলে এমনিতেও খেতে পারেন। এই পিঠাগুলোর উপরে আমি আগে থেকে কিছুটা মিঠার শিরা তৈরি করে রেখেছিলাম, সেইগুলো এখন ছিটিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে কিছুটা পরিমাণের পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছিল। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু বিকেলের নাস্তা অন্য অন্য টাইমেও খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আল্লাহ হাফেজ।